আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও আপডেট দিতে যাচ্ছি। আজকে একটা ব্রিটিশ কয়েনের উপরে জানকারি দিব। আপনাদের কাছে এরকম ধরনের কয়েন থাকলে অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখে কয়েনের দামের সাথে মিলাইতে পারবেন। তার নিজেই জানা যাবেন যে কয়েনটার অরিজিনালি মার্কেট প্রাইস বা ভ্যালু কী আছে। এটা জানাই মেন বস্তু জানেন, তাহলে ধরেন আপনার কয়েন বেচতে এত কষ্ট বানান বা দামাদামি করা লাগবে না। তো বন্ধুরা, মেন বস্তু হলো যায় এরা বস্তু চেনা হেকা। তো আজকে ধরেন যে যেটা নতুন ভিডিও দিতেছি, এটা হলো ব্রিটিশ কয়েন দেখবেন 1877 থেকে 1951 কয়েনগুলো হয়েছিল। যে কয়েনগুলো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই কয়েনগুলো 1877 থেকে নিয়ে 1951 বানাইছে। 1 রুপি ইন্ডিয়া লেখা আছে, দেখবেন এটা একটা 1 টাকার কয়েন ছিল ওই টাইমে। এমরা লেখা আছে, রানীর একটা ফটো দেওয়া আছে, তার সাইডে লেখা আছে ভিক্টোরিয়া এম্পোরিয়াসের কয়েন এটা। তো বন্ধুরা, এই 1 টাকার কয়েনটার মধ্যে ধরুন যে যাদাতার যেটা টাইম দেখবেন 1877 যেটা বানাইছিল, ফাইন প্রাইস 3200 থেকে নিয়ে ইউএনসিতে 6000 অব্দি দাম যায়। কিন্তু এর মধ্যে কিছু কিছু কয়েন আছে, যেরকম কি আপনি দেখতেছেন 1881 যে কয়েনগুলো বানাইছে, ওই কয়েনটার 2টা কয়েনই ভালো আছে, 5500 পর্যন্ত ক্যাটেগরি যায়, 5500ই ফাইন ক্যাটেগরি। তারপরে 15 দুইটাই লাগান আছে দেন ইউএনসিতে, কিন্তু রিয়েরও করে দেওয়া হয়েছে। সেই জন্যই এই কয়েনগুলো ধরেন দেখতে তো একইতে যাবে, কিন্তু ডেটটা মেন বস্তু, যে ডেটটা আপনি বুঝিয়া নিজের কয়েন নিজের দাম মতো বাই করা হবেন। তো বন্ধুরা, 1881 যে কয়েনটা বানাইছে, ওই কয়েনগুলো কিন্তু আজকের ডেটে ভালো। ওগুলো কিন্তু পাইলে ধরেন যে 8-10 হাজার টাকা নর্মাল রেটে বিক্রি হওয়া জায়গা। তারপরে এর মধ্যে আরও আছে আপনার 1897 যে কয়েনটা বানাইছে, আমি আপনাদের ওই কয়েনগুলো দেখাবো। আমি কইছি না যে 1951 বানাইছে, তার লেম্বরকে একটা লিস্ট ফুরাইলো। এর মধ্যে আমি দেখেন 1886, 87, 88, 89, 90, 91, 92, 93, 97। 93 পরে একদম আপনার যাহারা মধ্যে 3 বছর বন্ধ আসছিল, তারপরে একদম 97 ফের কয়েনটা যে বানাইছিল, যে কয়েনটা 3 বছর গ্যাপের পরে বানাইছিল। যেমন মনে করেন 97 কয়েনটা ফাইন প্রাইসে কিন্তু 13,000 থেকে দেওয়া শুরু আছে। তারপরে আপনার ইউএনসি পর্যন্ত 50,000 টাকা দাম দেওয়া আছে। আর তারপরে এক্স রিয়ার মানে বুঝবেন যে কয়েনের মার্কেটে যেটা দামি কয়েন, ওর নাম দেওয়া হয় এক্স রিয়ার, নেক্সট এমলি রিয়ার। তারপরে আপনার 1898 যে কয়েনগুলো বানাইছে, ওই 2টা কয়েনও ভালো আছে। 2টা করে বানাইছিল বোম্বাই আর কলিকাতা। তো বন্ধুরা, আপনাদের কাছে এই কয়েনগুলো থাকলে আপনারা ভাবতে পারেন যে 10 লাখ 20 লাখ না, অথবা এত দাম হয় না। কিছু কিছু কয়েন আছে ব্রিটিশ ইন্ডিয়া কালের, যেটা গিন্নি শুনি ডেট থাকে, যেরকম কি 1876 একটা হাফানা আছে, খুব দামি টাকা ওইটা। 1876 একটা হাফানা আছে, যেরকম কি এটা 1 রুপি লেখা, আমাদের হাফ রুপি লেখা থাকবো। তো বন্ধুরা, এরকম কিছু কিছু ব্রিটিশের টাকা আছে, যেরকম কি 1939 একটা 1 রুপি কয়েন আছে, কিং জর্জ 6 কারিগরে বানাইছিল, যেটা 1939 হলে কিন্তু আজকে ডেটে ওর দাম ইউএনসিতে 10 লাখ অব্দি বিক্রি হয়। তো বন্ধুরা, রূপার কয়েনের মধ্যে কিছু ব্রিটিশ কয়েন আছে, যেগুলো কয়েনের দাম খুব বেশি আছে। তো আপনারা আজকে এই আমি ভিক্টোরিয়া এম্পোরিয়াসের কয়েনগুলো দেখাইলাম, আপনাদের কাছে দেখার কাছে আছে, নামটা পড়ে দেখবেন। আপনার কয়েনের উল্টা পিঠে জুল রানীর ফটোর সাইডে দেখবেন ভিক্টোরিয়া এম্পোরিয়াস লেখা থাকলে, তারপরে ডেটটা দেখবেন যে ডেটটা কী আছে। এনে কিন্তু বানানোর ডেট ছিল 1877 থেকে নিয়ে 1901 অব্দি বানাইছে। এর মধ্যে যেটা সবথেকে দামি বেশি দিছে, ওটা আপনার 1897 যেটা কয়েন আছে, ওটা একটা ভালো দাম আছে, যেরকম কেন দেখতে পারেন 13,000 থেকে দাম প্রায় শুরু হয়ে গেছে। তারপরে ইউএনসি পর্যন্ত 50,000 অব্দি শেষ হয়। তো বন্ধুরা, নেক্সটে যে কোনো ভিডিও আমরা ডালি আপনাদের কমেন্টে ডালবো। আপনারা যদি কমেন্ট করেন, যে কোনো ভিডিওর বিষয়ে কমেন্ট করলে আমি সেই ভিডিওটা আপনাদের বানায় আপনাদের সামনে প্রেজেন্ট করব। খুদা হাফিজ।